সুন্দরবন অদিতি ট্রাভেলস এক মহান ব্যক্তির সঙ্গে আজকের সাক্ষাৎ করতে এসেছি। এই ব্যক্তিরা ৩৬৫ দিন মাছ ধরতে যায় সুন্দরবন জঙ্গলে। এরা মধু সংগ্রহ করে, এইটাই এদের জীবিকা। দাদা, আপনার নামটা কি? তো দাদা, আপনারা সুন্দরবনে মাছ ধরতে কোথায় কোথায় যান? আমরা সরু সরু চ্যানেলের মধ্যে ছোটো ছোটো খাড়ির মধ্যে ঢুকে যাই। বাঘের সাথে সম্বন্ধ হয় আমাদের সাথে, মামা আমাদের লোকের সময় অনেক সময় লোক তুলে নিয়ে যায় বাঘ। মামাকে আমরা দেখতে পাই, অনেক সময় অনেক দূরে দূরে চলে যায় সরু সরু খাড়ির থেকে। আমরা সেখানে মধু সংগ্রহ করি, কাঠও কাটি, মাছও ধরি আমরা। তো দাদা, আপনারা মধু যখন সংগ্রহ করেন তখন মধু তো অনেক আপনাদের হয় নাকি? হ্যাঁ, আর কি কি মাছ আপনারা ধরতে যান দাদা? সব রকম মাছ আমাদের জালে পড়ে। কীরকম মাছ পড়ে দাদা? কি কি মাছ? ভেটকি পড়ে, ভাঙন পড়ে, খয়রা পড়ে, ইলিশ পড়ে, নানা রকম মাছ আমাদের জালে, সব রকম মাছ আমাদের জালে পড়ে। আপনাদের পায়রা চাঁদা পড়ে, ফেড়ে ভেটকি পড়ে, কানমাঙ্গুর পড়ে, ফুল বেলে পড়ে। আপনার বোট থেকে কখনো বাঘের সম্মুখীন হয়ে মানুষ তুলে নিয়ে গেছে দাদা? হ্যাঁ স্যার, মানুষ তুলে নিয়ে গেছে স্যার। আমাদের নৌকা দিয়ে লোক তুলে নিয়ে চলে আমাদের চোখের সামনে, আমরা কিছু করতে পারি। শুনলেন তো এই সুন্দরবনের মৎস্যজীবীদের কথা। ৩৬৫ দিন এরা সুন্দরবন রোদ জল বৃষ্টির ভিতরে এরা কত কষ্ট করে জীবিকা অর্জন করে। এই বাপি দাস, সুন্দরবন অদিতি ট্রাভেলস।